দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক দাদিনা নাতিনা দাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা নাতিনা দাদিনা আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয় আজকে যেটা তো টানাতে কালকে সে নিশ্চয় জীবন মানে ওঠা পড়া জীবন ভাঙা গড়া হাঁটতে ঘুরতে উঠতে পড়তে সময় চলে যায় মন্দ ভালো সাজা কালোয় জীবন বয়ে যায় দাদিনা নাতিনা দাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা নাতিনা দাদিনা যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে শুঁয়ো পোকা উধাও হলে প্রজাপতি বাঁচে সীতার জন্য পাতাল আছে রামের বনবাস সীতার জন্য পাতাল আছে রামের বনবাস করম মাথায় নিয়ে ভারত রাজ্য পাবে না এই দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায় কথায় কথায় শত বড় শুনলি চলে যায় দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায় কথায় কথায় শত বড় শুনলি চলে যায় কেউ বা খেলো প্রচুর খেলো কেউ পেলো না মোটে ভাবছি নতুন শতাব্দীটার কপালে কি জোটে দাদিনা নাতিনা দাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক দাদিনা নাতিনা দাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা ও মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে বুকের ভেতর খরা কখন কখন বৃষ্টি ঝরে মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে এইবারে আমাদের 4 নম্বর রাউন্ড শুরু করার পালা 4 নম্বর রাউন্ডে আজকে একটা মজার খেলা আছে আজকের খেলা বাগাডুলি টাকা তুলি 4 জনের মধ্যে সব থেকে বেশি স্কোরে আছে সুপ্রিয়া চলে এস চলো সুপ্রিয়া ফার্স্ট বল পঞ্চাশ সেকেন্ড বল আবার 50 থার্ড বল আবার 50 150 ফোর্থ বল আবার 50 200 লাস্ট বল ওয়েল ডান চলে এসো পোডিয়ামে 3200 সুপ্রিয়ার স্কোর এই রাউন্ডে মানে ওর মোট স্কোর দাঁড়ালো 14730 সুপ্রিয়ার থেকে একটু কম স্কোরে আছে রেনুকা আসবে এবার খেলতে প্রথম বল
500. Second ball. পঞ্চাশ, 550. Third ball. বি মানে বোনাস বল। শেষ অবধি বলটা যদি এখানেই আটকে থাকে তাহলে ও এই বলটা আরেকবার মারতে পারবে, সঙ্গে আরেকটা বল মারতে পারবে। 550-এ আছো। ফোর্থ বল। দুশো। ওকে, 750-এ আছো। লাস্ট বল। পঞ্চাশ। আচ্ছা, বিবির দুটো বল তো তুমি এখনো পাবে। ওকে, এই বলটা সঙ্গে আরেকটা বল। পরের বল। দুশো। ওকে, তুমি 1000-এ আছো। লাস্ট বল। পাঁচশো। লাভলি, চলে এসো। 1500 রেণুকার স্কোর এই রাউন্ডে। রেণুকার মোট স্কোর দাঁড়িয়েছে 7380। এরপর খেলতে আসবে সুতপা। চলে এসো। চলো, ফার্স্ট বল। পঞ্চাশ। সেকেন্ড বল। নো স্কোর। থার্ড বল। আবার 50, 100। ফোর্থ বল। লাস্ট বল। পঞ্চাশ। সুতপা এই রাউন্ডে শুধু পেল 3150, মানে সুতপার মোট স্কোর দাঁড়িয়েছে 8630। চুম্পা সোনা, এসো। প্রথম বল। No score. Second ball. No score. Third ball.
স্কোর। ফোর্থ বল। পঞ্চাশ। লাস্ট বল। দুশো। 250 টুম্পার স্কোর এই রাউন্ডে। টুম্পার টোটাল স্কোর দাঁড়ালো 4180। লোপাদির একটা গান শুনি, তারপর যাব আমাদের লাস্ট রাউন্ডে। আজকে তো লাখপতি নয়, আজকে লাস্ট রাউন্ডে হবে শ্রীমতী 2 লাখপতি। বাংলা আমার সরষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের ছেঁড়া কাঁচা লঙ্কার ঝাল, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। ওয়াও! বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা। সর্ষে ইলিশ আর চিংড়ি কচি লাউ প্রচুর খেয়েছি, এবার ঢেকুর উঠবে। এবার শুরু করব আমাদের লাস্ট রাউন্ড, শ্রীমতী 2 লাখপতি। এই রাউন্ড জিতলে কত টাকা পাবে কেউ জানো? 10,551 টাকা। কারেক্ট, কারণ হাইয়েস্ট স্কোর মাইনাস লোয়েস্ট স্কোর +1। চলো তাহলে খেলা শুরু করি। সবচেয়ে বেশি স্কোরে সুপ্রিয়া আছে, সুপ্রিয়া শুরু করবে খেলা। প্রথমে ক্রস দাও। 5 ক্রস দেবে, ওকে। এবারে দেখো গোল্লার দান, ওপরে দেখো গোল্লা, হ্যাঁ তার মানে গোল্লার দান। এবারে 4 জনে একসঙ্গে ছক্কা ফেলবে এই আলপনার মধ্যে। চলো 1 2 3 গো। চার আর 4 টাই হয়েছে, সবুজ আর গোলাপি। সবুজ কে? রেণুকা। গোলাপি কে? টুম্পা। তোমাদের আরেকবার ছুটতে হবে। চলো রেণুকা আর টুম্পা, 1 2 3 গো। চার 5। টুম্পা বলো কোথায় গোল্লা দেবে? 2 গোল্লা, আচ্ছা। এবার ক্রসের দান, 1 2 3 গো। পুট 3 ওরে বাবা রে, সবুজ গোলাপি আবার টাই টুম্পার রেণুকা। চলো টুম্পার রেণুকা, 1 2 3 গো। টুম্পা আবার একে, ওকে।
চলো এবার গোল্লার দান। 1 2 3 গো। পাঁচ ব্লুকে সুতোপা। বলো কোথায় গোল্লা দেবে? 3-এ দিতে হবে, 3-এ। 3-এ গোল্লা দেবে, ওকে। এবার ক্রসের দান। ক্রসের দান যার পড়বে সে কোথায় দান দেবে আশা করি বলে দিতে হবে না। এইটা হতে চলেছে আজকের 2 লাখ টাকার দান। ইয়েস, চলো 1 2 3 গো। টুম্পা গোলাপি, তোমার হাইয়েস্ট স্কোর। টুম্পা, হ্যাঁ। তোমার ক নম্বর? এই কোণেটা 9 দেবো? হ্যাঁ শিওর। 9 নম্বর ঘরে ক্রস দিয়ে দাও। লাইন টেনে গেছে। সব থেকে কম স্কোরে ছিল টুম্পা, আর 1 টাকার জন্য আজকে 2 লাখ টাকা জিতে নিচ্ছে টুম্পা। লাভলি। টুম্পার মাথায় উঠবে ক্রাউন, আসবে চেক, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু দি এপ্রিল ফিনালে অফ লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। পেয়ে গেছি আজকের উইনার শ্রীমতী 2 লাখপতিকে, টুম্পা। সো দ্য ক্রাউন গোজ টু টুম্পা। চলে এসো। প্রতিদিন 1 লাখ একজনই জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। প্রতিদিন 1 লাখ একজনই জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। টুম্পার মাথায় ক্রাউন উঠেছে। আজকের বাকি 3 রানার আপ এবং টুম্পার প্রাপ্তিযোগ আছে অনেক কিছু, সেই সব তো হবেই। তবে ইটস টাইম ফর লক্ষ্মী ব্যাংক। প্রথমে দেখব গত মাসে লক্ষ্মী ব্যাংকে কত টাকা রয়ে গিয়েছিল ফিনালের পর। 82,000 টাকা ছিল, তারপর এই মাসে কত জমলো সেটা দেখি। চার লক্ষ 7,000 টাকা। এই মাসে যেসব মা লক্ষ্মী খেলে গেল এবং জিতে যায়নি 1 লাখ টাকা, তাদের মধ্যে প্রথমেই ডাকবো টুলুকে। টুলু বিশ্বাস, আশা করি মনে আছে তার কথা আপনাদের। লোপাদিকেও দেখাই, বাকিদেরও দেখাই টুলুর ভিডিও। আমি 24 পরগনা হাবড়ার থেকে এসেছি। আমি গ্রামে গ্রামে ভ্যান নিয়ে ফুচকা বিক্রি করি। বাহ। আমার স্বামী যখন নার্ভের প্রবলেম ছিল, মানে উনি বলতে পারতো না, মনে থাকতো না, ওনার কিছু মনে থাকতো না, তখন থেকে আমি এই নার্ভের ফুচকা বিক্রি, হ্যাঁ ফুচকা বিক্রি করি। আর এই ফুচকা বিক্রি করে আমার স্বামীকে একটু চিকিৎসা করেছি। এখন তো চিকিৎসা করতে পারি না পয়সার জন্যে। আমার একটা প্লাস্টিকের ঘর আছে দিদি ভাই, সেই প্লাস্টিক ঘরে এই বর্ষা আসলে জল পড়ে, বা ভাবছি যদি কিছু পাই তাহলে প্লাস্টিকের ঘরটা ঠিক করব, আর আমার স্বামীটার একটু চিকিৎসা করব। আর যদি কিছু যদি থাকে তাহলে একটা দোকান ভাড়া করে নিয়ে একটু বসবো, এখন তো বয়স হয়ে যাচ্ছে। টুলুদি
দিদি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার বর? আছি, ভালো আছি। ঠিক আছে, কি হলো, কাঁদছো কেন? এখানে আসতে পারে আমার খুব ভালো লাগছে, আসতে পারে। ধন্যবাদ। টুলুদি, তুমি আমাদের হিরো, তুমি হিরো। তুমি কাঁদলে চলবে? এরকম করো না, তোমাকে দেখে কত মানুষ এগিয়ে যাবে বলো তো, কত মেয়ে এগোবে, কত। তুমি কি সুন্দর কাজ করছো, কজন পারে এটা? একদম কেতো না, বলো ইয়েস। Yes, আমি এখানে, আমি যে এত গরিব, আমাকে এই যে এটা দেওয়া হচ্ছে, আমি অনেক অনেক ধন্যবাদ তোমাদের, অনেক ধন্যবাদ। এটা আশা করি তোমার কিছু কাজে লাগবে। হ্যাঁ, লাগবে। ওকে। আরেক মা লক্ষ্মী এই মাসে খেলে গিয়েছেন, যাকে এবার ডাকবো অদিতি। অদিতি সাময়ী, সবাই দেখে নি একটু ওর ভিডিও। আমার হাতে চামড়ার সমস্যা আছে। কি ধরনের সমস্যা? কি হয়েছে হাতে? এটা আমার ছোটবেলা থেকে হয়েছে, কিন্তু আমার যা হয়েছে হয়েছে। আমার ছোট্ট ছেলে সারণ্য, ওর 6.5 বছর বয়স, ও হাঁটতে পারে না। হাঁটতে পারে না? না, যখন হয় শক্ত পাথরের মতো হয়ে যায়, ও হাঁটতে পারে না। আর ও বলে, ঠাকুর আমাকে তুমি তুলে নাও, আমি আর সহ্য করতে পারছি না। কি সমস্যা এক্স্যাক্টলি হয়? এটা ফেটে যায়, তারপরে এটা যখন এটা আরো উঁচু হয়ে যায়, ব্লেড দিয়ে কাটতে হয়। কেন? কারণ এটা উঁচু হয়ে গেলে, সেটা কোথাও লেগে গেলে রক্ত বেরিয়ে যায়। স্কিনটা। আমার ছেলেকে দিল্লিতে নিয়ে যেতে হবে, ডাক্তারবাবু 3 বার লিখেছেন দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য। দিল্লি গেলে কত খরচা হবে কোনো আন্দাজ পেয়ে? 1 থেকে 1.5 লাখ টাকার মতো স্যার একটা এস্টিমেট দিয়েছেন। শরণ্য তো এসেছে, আমি দেখেছি, বসে আছি। হাই, তুমি কেমন আছো? অদিতিকে ডেকে নি, এসো অদিতি। এই 50,000 টাকা আমার 5 লক্ষ টাকার সমান আমার ছেলেকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কাঁদবে না একদম। কেঁদে কোনো কিছু পাওয়া যায় না গো, বরং হেসে পাওয়া যায়। থ্যাংক ইউ অদিতি, এসো। আমাদের পরের মা লক্ষ্মী আজকে যাকে ডাকবো মামনি। মামনি ঘড়াই। নমস্কার সুদীপ্তা দিদিভাই, আমি এসেছি দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর থেকে। তোমার তো একটা শারীরিক সমস্যা আছে, সবাই দেখতেই পাচ্ছে। অনেক দিনের সমস্যাটা মামনি? হ্যাঁ, 3 বছর বয়স থেকে। তোমার 3 বছর? হ্যাঁ, এই জ্বরের কাছ থেকে আমার যখন 3 বছর বয়স, সেই সময় আমার জ্বর হয়েছিল, জ্বরের কাছ থেকে প্যারালিস হয়ে গেছে। সেই দিন থেকে আমি আর চলতে পারি না। বিয়ের পরে আমার ছেলে হয়েছে, ছেলে হওয়ার পর ছেলেটার বয়স 1 বছর। 1 বছর পর আমার স্বামী চলে গেছে। কোথায়? অন্য জায়গায় চলে গেছে, গিয়ে বিয়ে করে নিয়েছে। বাহ। তখন আমার বাচ্চার 1 বছর বয়স। সেই দিন থেকে আমার বাচ্চাকে পিঠের উপর ভর করে ওকে আমি এত বড় করেছি। তো তুমি আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতলে। আমি যদি 1 লাখ টাকা পাই, আমার বাচ্চাকে তো ভিটামিন জাতীয় খাবার খেতে দিতে পারি না। আমি 1 লাখ টাকা যদি পাই, আমার বাচ্চাকে সে খাওয়াবো ভিটামিন জাতীয় খাবার। মামনি, সাল বাংলা
সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ আমাকে এখানটায় আসার জন্যে। এটা তোমার জন্য। আমাদের আজকের পরের মা লক্ষ্মী মুকুন্দপুর কলকাতা থেকে দেবলীনা দত্ত। আমার সপ্তাহে 3টে করে ডায়ালিসিস হয় ম্যাডাম, আমার কিডনি পেশেন্ট। একবার আমার 2015-তে ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছিল। ও তারপরে মানে বাড়িতে বাবা রিটায়ার্ড পারসন, তো ওনাকে হেল্প করার জন্য আমি একটা বেসরকারি কোম্পানিতে জবে ঢুকি। প্লাস আমি ছোটোর থেকেই নাচ করতাম, তো আমি একজন নৃত্যশিল্পী ছিলাম। তারপরে হঠাৎ আবার 2024-এ মানে অফিস থেকে আসতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ি। তো আমাকে মানে হসপিটালে তাড়াতাড়ি করে এমার্জেন্সিতে ভর্তি করানো হয়। তখন টেস্ট করে বলে যে আমি করোনা হয়েছে, করোনা অ্যাটাক করেছিল। তারপরে ওখানে থেকে বলল যে আমরা মানে করোনা ট্রিটমেন্ট করতে কিডনিটা মানে যেটা ট্রান্সপ্লান্ট কিডনি সেটা আর মানে বাঁচাতে পারলাম না, সেটা আবার ফেইলিওর হয়ে যায়। তারপরে ওই 25 মার্চ মাস থেকে ডায়ালিসিস চলছে, সপ্তাহে 3টে করে। দেবলীনা, দেবলীনা, জানি না কতটা তোমার উপকার হবে। এই টাকাটা পেয়ে অনেকটাই উপকার হবে। মানে আমি কোনোদিনও তো মা বাবার পাশে দাঁড়াতে পারিনি সেভাবে, হয়তো আমি আজকে একটু হলেও দাঁড়াতে পারছি। আমার মা বাবার লড়াইয়ে আমি সামিল হতে পারছি। কষ্ট পেও না, এটা তো হয়েছে। না, শি ইজ ভেরি স্ট্রং, খুব স্ট্রং। ও বাপ রে বাপ, আমি দেখেছি তো ওকে, খুব স্ট্রং মেয়ে আর খুব গুণী মেয়ে, পড়াশোনায় ভালো, ছবি আঁকে, নাচে। শি শুড লিভ রিয়েলি লং। এসো এখানে এসো। এরপরের আমাদের আজকের মা লক্ষ্মী হরিণঘাটা নদিয়া থেকে চামেলি দেবনাথ। নমস্কার সুদীপ্তা দি, আমি ঘরের গৃহবধূ আর তাতে গামছা তৈরি করি। আমার বর প্রতিবন্ধী। তো 1 লাখ টাকা পেলে তুমি? না, বরকে আমি একটা মুদিখানার দোকান দিতে চাই। আমার মেয়েরও খুব শখ, ওর ইচ্ছা যে আমার বাবু একটা কাজ করুক। বাহ। আর আমার ছেলের চোখের আর কি ডিস্টার্ব আছে, ওর ডাক্তার দেখাবো। আচ্ছা, ওর রাজের। চোখে, হ্যাঁ, এই গরমটা পড়বে তো মানে চোখের মনির পাশ দিয়ে পুরো ছানি মতন ঢেকে আসে চোখটা। এখন ওর চিকিৎসাটা করাবো আর দোকান খুলে দেবো। চামেলি, চোখের জল কেন? হ্যাঁ, আনন্দতে। আনন্দে জল। হ্যাঁ, আমি যে এখানে আবার আসতে পেরেছি এটাই আমার খুশি, আনন্দ লাগছে। সান বাংলা সবাইকে নমস্কার। আমার এই টাকাটা আমার খুব কাজে লাগবে। ভালো থেকো, সাবধানে থেকো। আজকের পরের মা লক্ষ্মী অসীমা ঘোষ। নমস্কার সুদীপ্তাদি, আমি অসীমা ঘোষ, কলকাতা উচ্ছেপোতা থেকে এসেছি। উচ্ছেপোতা? হ্যাঁ, আচ্ছা। আমি একজন গৃহবধূ। আচ্ছা, অসীমা আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? দিদি, 1 লাখ টাকা পেলে আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট, আমি চিকিৎসা করব আর আমার ছেলের চিকিৎসা করব। ছেলের চোখের পাতায় টিউমার আছে, টিউমার চিকিৎসা করতে গিয়ে ব্রেন 20% খারাপ হয়ে গেছে। ছেলের চিকিৎসা আর করতে পারছি না। ছেলের কি হয়েছে একটু বলো আমাকে। ছেলে হওয়ার সময় সুগার ফল করে গেছে, যেতে 1 মাস কাঁচের ঘরে ছিল। এবার সেই ম্যাম বলছে কি ওর চোখের পাতায় ওটা টিউমার এসে গেছে, তোমার ওটা চিকিৎসা করাও। চিকিৎসা করার পর ওই চোখটা পুরো বন্ধ হয়ে গেছিলো, এত বড় হয়ে গেছিল। নিজের চিকিৎসাও ঠিক মতন হচ্ছে না, ওরও পাচ্ছি না, এখন এমন হয়েছে। অসীমা, এসো।
কি মুশকিল এদের নিয়ে না আমার। উফ, কেঁদো না অসীমা। আমার ছেলে যাতে চোখে দেখতে পাই সেই আশা করার ছেলে আমাকে বন্ধু দেখতে পায় না তো। 20% ও দেখতে পাই, মাত্র 1 বিঘো। আমি ওর মাও আমাকে ছুঁয়ে এরম করে এসে দেখে। বাংলাকে অসংখ্য ধন্যবাদ, এই টাকাটা দিলে আমি আমার ছেলের চিকিৎসাটা শুরু করতে পারবো। 50,000 টাকা তোমার জন্য, আশা করছি কিছু কাজে লাগবে অসীমা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো না, মানে এটুকুই আপাতত। থ্যাংক ইউ বলার কিছু নেই, কারণ আমরা কিছুই করছি না। হ্যাঁ, কিছুই আসলে করতে পারছি না। আজকের শেষ মা লক্ষ্মীকে ডেকে নিচ্ছি আপাতত, সুপ্রিয়া সামন্ত। আমার স্বামী একটা মুরগির দোকান আছে। আমার স্বামী একদম প্রতিবন্ধী, বাঁ পাটা খোঁড়া। ও যখন লকডাউন পড়ে, লকডাউনে দোকানটা পিডব্লিউ জায়গা ছিল, ভাঙা পড়ে গেছে। মদ খাওয়া শুরু করেছিল। আমার 2 মেয়ে, আমার সংসার চালাতে পারতো না। বড় মেয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ছোটটা 10-এ পড়ে। তারপরে একটা জায়গায় ক্লাব দিকারে একটা বল খেলা মাঠে একটা ত্রিপল খাটিয়ে দোকানটা বসিয়ে দেয়। আমার মেয়েদের পড়াশোনা আমি চালাতে পারিনি। দোকানটা চলে না। আমাদের দোকানের পাশে প্রচুর দোকান আছে, এমনও দিন গেছে আলু সিদ্ধ ভাত খেয়ে দিন কাটিয়েছি। আমার মেয়েদের পড়াশোনা আমার ভাসুর চালায়। ওরা না থাকলে আমরা মনে খেতে পেতাম না। তাহলে আজকে তুমি 1 লাখ টাকা জিতলে, কিছু প্ল্যান করে রেখেছো করবে? 1 লাখ টাকা জিতলে আমার স্বামীকে একটা ভালো জায়গায় দোকান করে দেবো। আমার বড় মেয়েরও গায়ে র্যাশ, রোদ্দুর লাগলেই গায়ে ঘা বেরোয়, প্রচন্ড ঘা হয়েছে ওর। সানস অ্যালার্জি। সান অ্যালার্জি? হ্যাঁ, ওর একটু চিকিৎসা করবো। চিকিৎসা করাতে হবে। আমার ছোট মেয়েরও পড়াশোনা খুব ভালো, উচ্চ মাধ্যমিক দিয়ে খুব পড়াশোনা করতে চাইবো। ওকে একটু পড়ার জন্য, ওর জন্য একটু রাখবো। সুপ্রিয়া, এসো। সান বাংলা যে আমাদের জন্য এত কিছু ভেবেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সান বাংলাকে। থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ। আজকের ফিনালে খেলার 3rd রানার আপ খেলা শেষ করলো আজ 7,380 টাকায়। মোট এই খেলা থেকে আজ অবধি রেণুকা জিতে নিয়ে গেল 1,31,171 টাকা। ওয়াও! সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলা তরফ থেকে মান ফিনালে মেমেন্টো ফর রেণুকা। আজ আমাদের 2nd রানার আপ সুতপা খেলা শেষ করেছে 8,630 টাকায়। সুতপা এই খেলা থেকে আজ অবধি মোট নিয়ে যাচ্ছে 1,26,791 টাকা। সঙ্গে মান ফিনালে মেমেন্টো ফর সুতপা। আজকের 1st রানার আপ খেলা শেষ করেছে 14,730 টাকায়, প্লাস এই যে 7,000 টাকা বাম্পার লক্ষ্মী রাউন্ডে জিতেছিল। ওয়াও! 21,730 নিয়ে যাচ্ছে আজ সুপ্রিয়া। মানে আজ অব্দি মোট জিতে নিয়ে যাচ্ছে সুপ্রিয়া 1,47,021 টাকা। ওয়াও! আর মান ফিনালে মেমেন্টো ফর সুপ্রিয়া। এবার আমাদের আজকের উইনার শ্রীমতী 2 লাখপতি টুম্পা খেলা শেষ করেছে 14,731-এ। সঙ্গে লাখ টাকা লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে মান্থ ফিনালে উইনারের মেমেন্টো ফর টুম্পা। মুখরোচকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার ফর টুম্পা। আজকে শ্রীমতী 2 লাখপতি হয়ে টুম্পা জিতে নিচ্ছে 2 লাখ টাকা।
মানে আজকের খেলা থেকে শুধু টুম্পা জিতে নিয়ে যাচ্ছে 2,14,731 টাকা। এর আগেও অলরেডি জিতে নিয়ে গেছে 1,20,161 টাকা। মানে আজকেরটা আর আগের দিনটা যোগ করলে মোট এখনো অবধি টুম্পা জিতে নিয়ে যাচ্ছে এই খেলা থেকে 3,34,892 টাকা। আমার মতন মেয়ে যারা আছে ওই রকমই তাদেরকে আমি এই লক্ষ্মী ব্যাংকে 25,000 টাকা দিতে চাই। টুম্পা 25,000 টাকা আজকে দিয়ে গেল আমাদের লক্ষ্মী ব্যাংকে। তার মানে টুম্পা মোট নিয়ে যাচ্ছে এখান থেকে এই খেলা থেকে আজ অবধি 3,09,892 টাকা। আর আজকে এপিসোড শেষ করার আগে একবার দেখিয়ে দিই লক্ষ্মী ব্যাংকে আজকে সবাইকে খানিকটা করে দিয়ে দেওয়ার পরেও লক্ষ্মী ব্যাংকের এই মাসের শেষে কতটুকু থেকে গেল। এই 57,000-এর সঙ্গে আমি একটুখানি দিয়ে দিই। আমি জীবনে তো অনেক পেয়েছি, একটা জিনিস বুঝে গেছি যে টাকা পয়সাটার প্রয়োজন আছে। আমার যতটুকু প্রয়োজন আমার থেকে অনেক মানুষের অনেক বেশি প্রয়োজন। তা সেইটা আমি এখান থেকে 50,000 টাকা দিয়ে দিলাম। আর টুম্পাকে বলা রইল, টুম্পা হাতের কাজ করে, ওর যদি কোনো রকম আমি কোনো সাহায্য করতে পারি আমার প্রথার থেকে, আমার কাজের জায়গার থেকে, আমি ওর সঙ্গে যোগাযোগ করব, ও আমার সঙ্গে কাজ করতে পারে। ওয়াও! তার মানে লক্ষ্মী ব্যাংকে 57,000 ছিল, টুম্পার দেওয়া 25,000 যোগ হলো, আর সঙ্গে লোপাদি আমাদের আরও 50,000 টাকা দিয়ে যাচ্ছেন লক্ষ্মী ব্যাংকে। মানে 1,32,000 টাকা জমে গেল আবার লক্ষ্মী ব্যাংকে। লোপাদি যদি কিছু বলার থাকে। আমি অনেক কিছু পেলাম, আমি বারবার একটা কথাই বলছি, এই গোমা দুর্গা দুর্গতি নাশিনী তোর অস্ত্র শস্ত্র ভোঁতা। এগুলো দেখার পর তখন মনে হয় যে কাজ করে যা করার করব, আর কিচ্ছুর দরকার নেই পৃথিবীতে। কারণ এরা এক একজন মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, এরা এক একজন শক্তি একেবারে। সুতরাং সেই জায়গার থেকে প্রত্যেককে আমার স্যালিউট। শেষ করলাম আজকের পর্ব। আগামীকাল আবার সন্ধ্যে 7টায় দেখা হবে, আবার খেলবো লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এই গো মা দুর্গা